আজকে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সমাধান করার জন্য। 1 নম্বর, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এল তরঙ্গ। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডলের ক্রফেসীমা ও নিফেসীমার মাঝে রয়েছে রিপিত্তি। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 6 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। 2-1 দাগ, শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, ভুটানের প্রধান ভাষা হলো জাংথা, ঠিক। তারপরের প্রশ্ন, মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাত পৃথিবী জোড়া, সঠিক। পরের প্রশ্ন, নেপাইদাও কোন দেশের রাজধানী? মায়ানমার। ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? টেক্সট 77 পেজ। এখানে ক্যারেজ প্রথা এখানে আছে, এখান থেকে উত্তরটি লিখে নেবে। এর পরের প্রশ্ন, সার্ক এর সদস্য দেশগুলির নাম লিখো। এখানে 8টি দেশ আছে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এই 8টি দেশ এখান থেকে লিখে নেবে। এর পরের প্রশ্ন, এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্রবন্দর নেই। নেপাল, ভুটান। মায়ানমারে কী কী ধরনের অরণ্য দেখা যায়? এখানে মায়ানমারের অরণ্যগুলো আছে, এখান থেকে যে কোনো 2-3টি নাম লিখে নেবে। এর পরের প্রশ্ন, সার্ক গঠনের উদ্দেশ্য কী? নোট বই 190 পেজ। এখানে সার্কের উদ্দেশ্য আছে, এখান থেকে উত্তরটি দেখে নেবে।